আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের জন্য একটি সাধারণ রান্না নিয়ে আসছি, তবে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। এই রান্নাটা আমার বিশ্বাস কম বেশি সবাই জানে, ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে। আমি আমার স্টাইলে আজকে আপনাদেরকে দেখাবো। আমার কাছে মনে হয় ইলিশ মাছটা প্রত্যেকের পছন্দ হয় ইলিশ মাছের গ্রানের জন্য এবং এর স্বাদের জন্য। আপনার ইলিশ মাছ রান্না করার পরে যদি এর থেকে রুই মাছের গন্ধ আসে, তাহলে এই ইলিশ মাছ খেয়ে কোনো লাভ আছে? নিশ্চয়ই না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছের গ্রানটা অটুট রেখে রান্না করতে হয়। তো এর জন্য প্রথমে আমি একটি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। এরপর এর সাথে দিয়ে দিব 4 থেকে 5টি বড় সাইজের পেঁয়াজ কুচি, জুলিয়ান কাট করা। এবার এগুলোকে নেড়ে চেড়ে এর সাথে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর অল্প একটু পানি দিব যাতে হলুদের গুঁড়াটা না পুড়ে যায়। সুন্দর করে নেড়ে চেড়ে এবার এর সাথে দিয়ে দিব 1/2 চামচের চেয়েও কম মরিচের গুঁড়া। মনে রাখবেন, লাউ তরকারিতে যত হলুদ মরিচ কম হবে তরকারিটা তত বেশি মজাদার হবে। এরপর মশলাগুলো কষানো হয়ে গেলে এতে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। মাছটা খুব সুন্দর করে উলট পালট করে ভুনা করে নিব এবং চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এই অবস্থায়, যাতে মাছটা খুব সুন্দর করে কষানো হয়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে উলট পালট করে মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে যারা ইলিশ মাছে আদা রসুন পেস্ট ব্যবহার করেন তারা ইলিশ মাছের গ্রানটা আর পায় না, তখন গ্রানটা গন্ধতে পরিণত হয়ে যায়। ওই মাছটা খেতে একদম রুই মাছের মতো লাগে। তাই আমার বিশ্বাস, যারা এখন পর্যন্ত আদা রসুন পেস্ট ব্যবহার করে ইলিশ মাছ খেয়েছেন বা খান, আমার মতো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন, ইলিশ মাছের গ্রান থাকবে অটুট, স্বাদও থাকবে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ। যদি বিশ্বাস না হয় একবার করেই দেখুন। তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। তো দেখতেই পেলেন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি মাছটা তুলে ফেলছি অন্য একটি পাত্রে। বা এই কষানো ঝোলেই লাউটা দিয়ে দিলাম। এখানে আমি আপনাদেরকে আরও একটি টিপস বলে দিচ্ছি। যে কোনো তরকারি রান্না করার আগে মাছ অথবা মাংস কিসের সাথে দিবেন, কোন মাছের সাথে দিবেন, কোন মাংসের সাথে দিবেন, ওটার ধরন বুঝে তরকারি কাটতে হয়। তরকারি কাটার ভিতরেই অনেক সময় আপনার মূল স্বাদ লুকিয়ে থাকে। তাই কোন তরকারি এবং কোন মাছের সাথে কিভাবে কাটতে হয় সেটা জানা বিশেষ দরকার। হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো বিধায় লাউটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে এভাবে কাটতাম না। মাছ বা যে কোনো মাছের সাথে রান্না করতে হলে এভাবেই কাটতে হয় লাউটা, তাহলে স্বাদটা বেশি লাগে। মনে রাখবেন, লাউ তরকারিতে কখনোই হলুদ এবং মরিচের গুঁড়ো বেশি দিবেন না, তাহলে ওই লাউ তরকারিটা কখনোই মজা করে খেতে পারবেন না। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবার এর সাথে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমার দেখানো এই পদ্ধতিতে আপনারা একবার ইলিশ মাছ রান্না করে দেখবেন। আপনার বাসায় ইলিশ মাছ রান্না করলে 10 বাসা পর্যন্ত ঘ্রাণ পৌঁছে যাবে ইলিশ মাছের। এটা হয়তো অনেকেরই অজানা। মাছটা দিয়ে 5 মিনিট রান্না করার পরে আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি উপর দিয়ে এর মূল আকর্ষণ যেটা ধনিয়া পাতা, যেটা না হলে লাউ আর ইলিশ জমেই না, ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এবার এর ঘ্রাণ হবে 4 গুণ। চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো দেখুন আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা যা সুন্দর হয়েছে, ঘ্রাণটাও সেই। আপনারা যদি বাসায় রান্না করেন তখনই বুঝতে পারবেন যে এর স্বাদটা কতটাই দুর্দান্ত হয়েছে। তো এবার পরিবেশন করুন আপনার পরিবারের সদস্যদের সাথে। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।